হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ইতিহাসের শর্ট প্রশ্নের সলিউশন। তো চলো শুরু করি ক্লাসটি। এর আগে কিন্তু আমরা এই WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে কিন্তু ইতিহাসের 4টি শর্ট প্রশ্নের সলিউশন করেছি। এটা নিয়ে আমাদের পঞ্চম অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সলিউশন করবো। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, দেখো ইতিহাসের, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 1.3 বামাবোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন উমেশচন্দ্র দত্ত। 1.4 যে পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠিত হয়েছিল? সংবাদ কৌমুদী। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের 1878 বিরুদ্ধে খ্রিস্টাব্দে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহ হল রম্পা বিদ্রোহ। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন ফণীভূষণ চৌধুরী। পরের প্রশ্ন দেখো, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠায় ছিলেন গগনেন্দ্র নাথ ঠাকুর। ঠিক আছে। পরের প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.13 দেখো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। আর 1.15 দেখো, 1923 সালে যার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে। ঠিক আছে। এবার চলো আমরা চলে যাই 1.16 দেখো, নারী সত্যাগ্রহ গড়ে তোলেন বাসন্তী দেবী। আচ্ছা, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাচ্ছি, একটি বাক্যে উত্তর দাও। দেখো, ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? ঠাকুর বাড়ি থেকে। কি বললাম? ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? ঠাকুর বাড়ি থেকে। পরে দেখো, শিবজ্ঞানী জীব সেবা কার উক্তি? বিবেকানন্দ। পরে প্রশ্ন, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। এ দেখো তীর চিহ্ন দেখিয়ে দিচ্ছি আমি। আর পরে প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাচ্ছি পরের ঠিক বা ভুলে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। ভুল। পরেরটা দেখো, গ্রামীণ সংবাদপত্রের জনক হরিনাথ মজুমদারকে বলা হয়। এটা ঠিক। পরেরটা দেখো, নব্যবঙ্গ চিত্রকলা রীতির অগ্রদূত অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। ঠিক। আর তারপরে দেখো, বেগম হজরতমহল অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক। আচ্ছা, এবার স্তম্ভ মেলাও। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, মিঠুবেন প্যাটেল বারদৌলি আন্দোলন, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল এবং B.R. আম্বেদকর পুনা চুক্তি। ওকে। আচ্ছা, এবারে আমরা চলে যাব বিবৃতি এবং ব্যাখ্যায়। প্রথম বিবৃতি দেখো, বলছে ব্রিটিশ সরকার প্রথমে পাশ্চাত্য শিক্ষার বিরোধী ছিল। ব্যাখ্যা 1, এর ফলে ভারতীয়গণ বিদ্রোহী হয়ে উঠবে। আচ্ছা, পরে বিবৃতি দেখো, মুন্ডারা বিরসাকে ধরতিয়া বা বলতো। ব্যাখ্যা 3 হবে, বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। আচ্ছা, এবার 3 নম্বর পরের বিবৃতি দেখো, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা ব্যাখ্যা 2 হবে, এর উদ্দেশ্য ছিল ছাত্রদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে সামিল করা। আর বিবৃতি 4 দেখো, পরের বিবৃতির দেখো, দীপালি সংঘের অন্যতম মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা। তো এই ছিল WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে আমাদের পঞ্চম সেটের তোমাদের সামনে তুলে ধরলাম শর্ট প্রশ্ন সলিউশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।